ভিউয়ার সবাইকে আসসালামু আলাইকুম। 3M সুমন চ্যানেলে যুক্ত হওয়ার জন্য সবাইকে অভিনন্দন। আজকে দুবাইয়ের ভিসা সম্পর্কে আপনাদের খুব গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করতে চাই। দুবাইয়ের বিভিন্ন ভিসা সম্পর্কে আপনাদের অবহিত করতে চাই। এই জন্যে যারা আমাকে সাবস্ক্রাইব এবং লাইক করেননি, অবশ্যই তারা আমাকে সাবস্ক্রাইব এবং লাইক করে উৎসাহিত করবেন, যাতে আমি আপনাদের আরও নতুন নতুন অরিজিনাল খবর দিয়ে সহযোগিতা করতে পারি। আর যারা করেছেন তাদেরকে আবারও শুভেচ্ছা জানাই। দুবাই সম্পর্কে কিছুদিন আগেই, সপ্তাহখানেক আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম দুবাইয়ের লেবার ভিসা এবং অন্যান্য ভিসা সম্পর্কে। অ্যাকচুয়ালি ঈদের আগ পর্যন্ত এক মুহূর্ত ছিল, ঈদের পরেও 2-3 দিন আরেক রকম ছিল। ঈদের আগে এবং ঈদের পরেও ভিসা অনেক ওপেন হয়েছিল। আমরা জানতে পারলাম বিভিন্ন পিয়ারের মাধ্যমে যে আরও ইজি করা হবে, কারণ সেই অফিসগুলো থেকে বলা হচ্ছিল গভর্নমেন্টের তরফ থেকে ভিসাগুলো আরও ইজি করা হবে। কিন্তু সেই ভিডিওতে আমি আরেকটি কথা বলেছিলাম যে দুবাইয়ের গভর্নমেন্ট এবং সার্ভার, দুবাইয়ের গভর্নমেন্ট যা বলে সার্ভার তার উল্টাটা করে, সার্ভার যা করে গভর্নমেন্ট তার উল্টাটা বলে। সেটাই হয়ে গেছে দুবাইয়ের ভিসা পুরা গোলমাল। দুবাই যেভাবে প্রচার করতেছে, সবাই যেভাবে বলতেছে 15 তারিখ থেকে 18 তারিখ থেকে জুনের মধ্যেই ভিসা ওপেন হয়ে যাচ্ছে, আপনারা অপেক্ষা করুন, কিন্তু পুরাটাই গোলমাল হয়ে গেল। ভিসা ওপেন হয়েও আবার যেন বাংলাদেশিদের জন্য সেই দুয়ারটা বন্ধ হয়ে গেল। ভিসা টোটালি অফ। আপনারা সাবধান থাকবেন। অনেকে ভিজিট ভিসায় এসে ভিসা চেঞ্জ করতে যারা চাচ্ছেন, তারা কিন্তু চেঞ্জ করতে পারবেন না। অনেকে আশায় নিয়ে আপনাদের ভিজিট ভিসা দিয়ে হয়তো নিয়ে যেয়ে বলবে পার্টনার ভিসা করে দেব কিংবা ইনভেস্টমেন্ট ভিসা করে দেব, সেগুলো কিন্তু কোনোটাই হচ্ছে না। আর আরেকটি বড় ব্যাপার হচ্ছে, অনেকে ভিজিট ভিসায় যেয়ে বিভিন্ন কোম্পানিতে হয়তো ইন্টারভিউ দিয়ে অফার লেটার পেয়েও কাজ করছে, হয়তো 3 মাসের ভিসা, কারো 2 মাসের ভিসা। সেই অনুযায়ী তারা ওই দেশে ট্রেন্ডিং অবস্থায় কাজ করতে পারবেন। তারা হয়তো বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে আপনার ভিসার প্রসেসিং প্রক্রিয়া করে থাকবে, কিন্তু সেটাও করতে যে সেই ভিসাগুলো হচ্ছে না, তাদের কিন্তু আবার দেশে রিটার্ন আসতে হচ্ছে এবং খালি হাত পায়। তাই সেই কোম্পানিগুলো কিন্তু 1 টাকাও তাকে দিচ্ছে না। তারা একই কথা বলতেছে, আমরা তো আপনার জন্য অনেক টাকা ইনভেস্ট করে ফেলেছি ভিসা লাগানোর জন্য, আমরা তো ভিসা পাচ্ছি না, আমরা ভিসা খোলা মাত্রই আবার আপনাকে নিয়ে আসবো। এই প্রতারণা একটা হচ্ছে, সবাইকে ফ্রি ফ্রি 2-1 মাস কাজ করিয়ে নিচ্ছে, কিন্তু তারা কোনো টাকা পয়সা দিচ্ছে না, ভিসা কিন্তু লাগতেছে না। একমাত্র ফ্রি জোনের ভিসাগুলো হচ্ছে, তাও ডকুমেন্ট যদি আপনাদের অনেক স্ট্রং হয়। কিছু কিছু এজেন্সি এই ব্যাপারে কাজ করছে, কিন্তু সবাই নিতে পারতেছে না। হাই প্রফেশন ভিসা, এটা যাদের স্ট্রং সার্টিফিকেট ইউএই এম্বাসি থেকে অ্যাটাস্টেড এবং ওই দেশের অ্যাপয়েন্টমেন্ট অফার লেটার সহকারে যদি থাকে, তাহলে আপনাদের হাই প্রফেশন ভিসাগুলো হচ্ছে। অন্যান্য ভিসাগুলো হচ্ছে না, টোটালি অ্যাপ্লাই করতে পারতেছে না। টাইপিং সেন্টার হতে ভিসাগুলো অ্যাপ্লাই হচ্ছে না। অ্যাপ্লাই করার পরে সেটা নিচ্ছেই না সার্ভার। এমনকি কতগুলো অ্যাপ্রুভ হওয়ার পরে সেগুলো রিজেক্ট হয়ে যাচ্ছে। কিছুদিন ভিজিট ভিসাও খুব মোটামুটি দেওয়া শুরু করলো, সেই ভিজিট ভিসাগুলোও অলরেডি বন্ধ হয়ে গেছে। যাদের ব্যাংক স্টেটমেন্ট অনেক স্ট্রং, তাদের বিজনেস প্রোফাইল অনেক স্ট্রং, একমাত্র তাদেরই ভিসা ভিজিট ভিসা হচ্ছে। তাছাড়া আপনারা কোনো প্রতারণার ফাঁদে পা না দিয়ে, কোনো এজেন্সির কথা শুনে আপনাদের পাসপোর্ট জমা দিবেন না। ভিজিট ভিসা হোক, ওয়ার্ক ভিসা হোক, পার্টনার ভিসা হোক, ইনভেস্টমেন্ট ভিসা হোক, কোনোটাতেই দিবেন না। এইটা আমার অনুরোধ থাকলো। কারণ ভিসা ওপেন হয়ে আবার ভিসা বন্ধ হয়ে গেছে বাংলাদেশিদের জন্য। জানি না এটা কি কারণে হচ্ছে। আশা করতেছি হয়তো খুব শীঘ্রই সেই ভিসাগুলো আবার ওপেন হয়ে যাবে। হয়তো আমাদের গভর্নমেন্টের তরফ থেকেও সেই তৎপরতা চালাবে। এই জন্যই বলতেছি, ভিসা পুরা গোলমাল হয়ে গেছে। গোলমাল শুনতেও মজার হলো, কিন্তু যারা দুবাই প্রত্যাশী অনেকদিন ধরে বসে আছে, এর মধ্যে যারা ভিসা পেয়ে গেছে তাদের জন্য তো সুখবর, আর যারা পায়নি তাদের জন্য খুবই বড় একটা দুঃসংবাদ।
এই দুবাই সম্পর্কে বলতে গেলে একসময় ৮ বছর পর এই ডিসেম্বরে খুলতেছে, নভেম্বরে খুলবে, মার্চে খুলবে, জুনে খুলবে, এরকম করতে করতে ৮ বছর লাগিয়েছে। সেই ভিসা তারা যেতে পারেনি। একমাত্র করোনার আগেও সেই ভিসাগুলো ওপেন হয়ে আবার সেই ভিসা কিছুদিন চলে এই বাংলাদেশিরাই প্রতারিত বেশি করার কারণে আবার সেই ভিসাগুলো বন্ধ হয়ে গেছে। তাই আমি আশা করি আপনারা খুব সাবধান থাকবেন, দুবাইয়ের ফাঁদে পা দিবেন না। দরকার হলে অন্য কোনো দেশের জন্য এখন ট্রাই করুন। আর দুবাই ওপেন হওয়া মাত্রই আমি আপনাদের কাছে আবারও হাজির হয়ে যাব আপনাদের তথ্য নিয়ে, যে কোন ভিসায় এখন আপনারা আসতে পারবেন, কোন ভিসায় জমা দিলে ইজি হচ্ছে। সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। তার আগ পর্যন্ত কোনো এজেন্সির প্রতারণায় পা দিয়ে আপনার সর্বস্ব হারাবেন না। এই আশায় আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সেই প্রত্যাশা নিয়ে আজ শেষ করছি। আল্লাহ হাফেজ।